হচ্ছে মাঠের উপরের দৃশ্য। ওই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, যেখানে লক্ষ লক্ষ মুসলমানদের জমায়েত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আগামীকাল থেকেই শুরু হবে টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের ঐতিহাসিক জামায়াত বিশ্ব ইজতেমা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই হাজার হাজার মুসল্লিয়ান ইকরাম জমা হয়েছে আমাদের আজকের এই বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে। দিক থেকে মুসলমানগণ এসে জমায়েত হচ্ছে। গত দুদিন আগ থেকেই আসতেছে, এখনো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসলিম ইকরাম চতুর্দিক থেকে এসে জমায়েত হচ্ছে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটি বিশ্ব ইজতেমা। সারা বিশ্ব থেকে মানুষ, দ্বীনের দায়ী এখানে আসবে, দ্বীনি নসিহা চলবে, উলামা ইকরামগণ দ্বীনি নসিহা পেশ করবেন। তো আমাদের উচিত আমাদের অংশগ্রহণ করা। আমি অংশগ্রহণ করেছি, আপনারা ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করুন ইনশাল্লাহ। 1967 সনে এই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল। আজকে সারা বিশ্ব থেকে হাজার হাজার মুসল্লিয়ান ইকরাম এই টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় জামায়াত হয়েছে, যেটিকে বলা হয় বিশ্বের দ্বিতীয় ইজতেমা, দ্বিতীয় মুসলিম জামায়াত। প্রথমটা সৌদি আরবে, এরপরে আমাদের বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় মুসলিম জামায়াত। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে হাজার হাজার মুসল্লিয়ান ইকরাম ইতিমধ্যেই জমা হতে চলছে ইনশাল্লাহ। আজকের ভিতরেই পুরা টঙ্গীর মাঠ হাজার হাজার মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যাবে। ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লিয়ান ইকরাম সেদিক দিয়ে প্রবেশ করছে। সম্মানিত দর্শক, ওই যে দিক দিয়ে আপনার হাজার হাজার মুসল্লিয়ান ইকরাম অংশগ্রহণ করতেছে। সারা বাংলাদেশ না, গোটা বিশ্ব থেকেই হাজার হাজার মুসল্লিয়ান ইকরাম আমাদের আজকের এই বাংলাদেশে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় উপস্থিত হতে চলছে আলহামদুলিল্লাহ। এটা তো আজকে বিশ্ব ইজতেমার পূর্বের দিন, আগামীকাল থেকেই শুরু হবে বিশ্ব ইজতেমার কার্যক্রম ইনশাল্লাহ। প্রথম পর্ব 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব আলেমদেরই 3-4-5। এরপরে সাতপন্থীদের ইজতেমা শুরু হবে। যাই হোক, উলামা ইকরামদের সাথে এত লক্ষ লক্ষ মুসল্লিয়ান ইকরাম আছে, এটি শুকরিয়ার বিষয়, কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই টঙ্গীর বিশ্ব ইজতেমাকে শেষ পর্যন্ত সমস্ত বিপদ আপদ, সমস্ত বিপদ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। কারণ একটি ভালো কাজের পিছনে কিছু মানুষের চোখ থাকে, ভালো কাজটা হতে তারা দেয় না। যেমন আমাদের এই তাবলিগ জামাতের মধ্যেও আপনারা দেখতে পেলেন, এই যে কিছুদিন আগে 17ই ডিসেম্বর এই মাঠেই আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করা হলো, ঘুমন্ত অবস্থায় অতর্কিতভাবে হামলা করেছে এই মাঠে। অথচ তারা এটা কি দেখালো? না, এটা কখনোই সম্ভব হতে পারে না। কাজেই আসুন আমরা আলেমদের সাথে থাকি, উলামা ইকরামদের সাথে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।